যখনই খুব বড় বিপদ বা অর্থকষ্টে পড়বেন, মা শারদা ও শ্রীরামকৃষ্ণদেবকে স্মরণ করে শুধু এই একটি মন্ত্র উচ্চারণ করবেন। দেখবেন 1 ঘন্টার মধ্যেই সব ঠিক হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণদেব ও মা শারদা আমাদের শিক্ষা দিয়েছেন যে সত্যিকারের ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে সব দুঃখ কষ্ট দূর করা সম্ভব। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই কিভাবে তাঁর ভক্তরা, যারা অকৃত্রিম বিশ্বাস নিয়ে তাঁর শরণাপন্ন হয়েছে, তাদের জীবন থেকে সমস্ত বিপদ দূর হয়ে গেছে। ঠিক তেমনি এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আপনি পাবেন এক অনন্য শক্তি, যা আপনার জীবনের সব কষ্টকে পরাস্ত করবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণাল কান্তি চৌধুরী। আপনারা আমাকে নীল নামে চেনেন। মহানদের পথ কঠিন হলেও তাদের স্বপ্ন মেঘের মতো উজ্জ্বল, এই কথাটি উপনিষদে বলা আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, কঠিন সময়ে আমাদের শক্তির পরিমাপ করে ভাগ্য আমাদের সাহসের পরিমাণ। গীতায় বলা আছে, অভ্যাসই আমাদের পরিশ্রম, আর ভাগ্য হল চূড়ান্ত গোলকধাঁধা। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের মতে এই মন্ত্রটি কোনো সাধারণ শব্দ সমষ্টি নয়, এটি একটি আধ্যাত্মিক শক্তির আধার। যখন তুমি বিপদে পড়বে, এক মনে এই মন্ত্রটি জপ করবে, তখনই তোমার চারপাশে এক অদ্ভুত শক্তির সঞ্চার হবে। সেই শক্তি তোমার সমস্ত বিপদকে কাটিয়ে দেবে। এই মন্ত্রটি একটি আধ্যাত্মিক শক্তির উৎস, যা সংকটের সময়ে তোমার রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। স্বামী বিবেকানন্দ, যিনি সর্বদা ঠাকুর ও মায়ের নাম জপ করতে উৎসাহিত করেছেন, তিনি বলেছিলেন, বিশ্বাস এবং ভক্তি যদি তোমার হৃদয়ে থাকে, তবে ঈশ্বরের নামই তোমার রক্ষা কবচ হবে। ভগবানকে ডাকো, তিনি তোমার প্রার্থনা শুনবেন এবং সকল বিপদ থেকে রক্ষা করবেন। তিনি বলেছিলেন, ভক্তি এমন এক শক্তি যা সমস্ত বিপদকে দূর করতে সক্ষম। এই মন্ত্রের মধ্যে রয়েছে ঈশ্বরের কৃপা, যা তোমার জীবনে আশীর্বাদ বয়ে আনবে। এই মন্ত্রের আধ্যাত্মিক শক্তি এবং এর প্রভাব সম্পর্কে কথা বলা হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, স্বামী বিবেকানন্দের লেখা কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দা এবং মা শারদার জীবনী গ্রন্থে। এই মন্ত্রটি শুধুমাত্র শব্দ সমষ্টি নয়, এটি একটি শক্তির আধার, যা ভক্তির মাধ্যমে সংকট থেকে মুক্তি দেবে। জীবন এক অদ্ভুত যাত্রা, যেখানে প্রত্যেকেই একটা স্বপ্ন বুকে নিয়ে পথ চলতে শুরু করে। আমরা ভাবি পরিশ্রমই সব, কিন্তু যখন সবকিছু দেওয়াল হয়ে দাঁড়ায়, তখন কি শুধুই পরিশ্রমের দোষ? ভাগ্য কি আমাদের শত্রু নাকি একমাত্র বন্ধু? অনেক সময় আমরা দেখি আমাদের দিন রাতের কঠোর পরিশ্রমের পরেও জীবনে দুর্ভাগ্য যেন থামতেই চায় না। অর্থের অভাব, ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়ার মধ্যে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া স্বপ্ন, একের পর এক অসম্ভব লড়াই, এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আমরা বারবার প্রশ্ন করি, এত কষ্টের পরও কেন আমি সফল হতে পারছি না? ভাগ্য কেন আমার পাশে নেই? ভাগ্য কি শুধুই আকাশের তারা, নাকি এটা সেই চাবি যা আমাদের জীবনের লুকানো দরজাগুলো খুলে দেয়? যতই আমরা লড়াই করি, জীবনের নানা পর্যায়ে এসে ভাগ্যকে দোষারোপ করি, কিন্তু সত্যিই কি ভাগ্যই আমাদের সর্বনাশের মূল কারণ? জীবন যখন আমাদের সামনে একের পর এক প্রাচীর তুলে ধরে, তখন সেই প্রাচীর ভাঙার জন্য কি শুধুই আমাদের পরিশ্রমের প্রয়োজন, নাকি ভাগ্যের সহায়তাও এখানে অপরিহার্য? আমরা জানি না কবে ভাগ্য আমাদের দিকে মুচকি হাসবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই থেমে থাকলে চলবে না। আজকের এই ভিডিওতে আমরা জানব, মা ও শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদে সেই লড়াইয়ে যদি পরিশ্রমের পাশাপাশি ভাগ্যেরও আশীর্বাদ কিভাবে পাব, তবেই তো জীবনে সম্পূর্ণ স্বাদ পাওয়া যাবে। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, কেহ নাহি পরাজিত, বিজিত হতে চায় না। মানব কি অমর, সে তো চায় বাঁচতে। আমরা সবাই বাঁচতে চাই, তবে কেবল বাঁচলেই কি জীবন পূর্ণ হয়? পরিশ্রম করে যাই দিনের পর দিন, তবু ফলাফল যেন দূর আকাশের তারা। ভাগ্যের বিরুদ্ধে এই লড়াইটা কি আসলেই আমাদের নিয়তি, নাকি আমরা কোথাও না কোথাও নিজেরাই ফাঁকি খাচ্ছি, ফাঁকি দিচ্ছি?
গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কাজ করো, ফল নিয়ে ভেবো না। কিন্তু বাস্তবে যখন ফলটা আমাদের চোখের সামনে আনা হয় না, তখন সেই লড়াইটা কি শুধুই নিরর্থক হয়ে যায়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাসে আছে, অর্থ আর অনর্থ খুব কাছাকাছি থাকে। জীবনেও আমরা প্রায় দেখেছি আমাদের অর্থের অভাবেই যেন অনর্থকে কাছে টানে। আমরা হাজার পরিশ্রম করেও অর্থ কষ্ট আর দুর্ভাগ্যের ফাঁদ থেকে মুক্তি পাই না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমাদের লড়াইয়ে যখন কেউ পাশে থাকে না, তখন আমাদের ভাগ্যের বিরুদ্ধে একাই লড়তে হয়। আমরা হয়তো পরিশ্রম করি, কিন্তু ভাগ্যের সেই দুর্ভেদ্য প্রাচীর বরাবর আমাদের আঘাত হানে। প্রিয় বন্ধুরা, আমাদের এই জীবনযুদ্ধে পরিশ্রম, দুর্ভাগ্য, অর্থকষ্ট সবই যেন একসাথে জড়িয়ে থাকে। এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনের এই কঠিন পথ পাড়ি দিচ্ছেন। যদি এই কথাগুলো আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, যদি আপনি নিজেও সেই মানুষগুলোর মধ্যে একজন হন যারা কষ্ট করেও কেবল হেরে যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ যারা কষ্ট করে তারা কোনোভাবেই হারে না। দেখুন, শেয়ার করুন আর সবাইকে জানান, আমরা পরিশ্রম করব, লড়াই করব, আর একদিন ভাগ্য আমাদের সাথেই হবে। নিজের চারপাশে শুধু অন্ধকার, হাহাকার আর অনিশ্চয়তা। এমন সময় মনে পড়ে সেই মন্ত্র যা আপনার সমস্ত দুঃখ কষ্টকে মুছে দিতে পারে। আমরা হয়তো বিশ্বাস করতে পারি না, কিন্তু শাস্ত্রে বারবার বলা হয়েছে, মা শারদা ও শ্রীরামকৃষ্ণের কৃপা যারা পেয়েছেন তাদের জীবনে কোনো কষ্টই স্থায়ী হয় না। তাদের স্মরণে শুধু একবার একটি মন্ত্র উচ্চারণ করুন আর দেখুন আপনার জীবনে আলো ফিরে আসবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, যখনই কোনো ভক্ত বিপদে পড়ে তখনই ভগবান তার কষ্ট দূর করতে পাশে এসে দাঁড়ান। ভক্তির শক্তি এতটাই প্রখর যে সেটি শূন্য থেকেও পূর্ণতা সৃষ্টি করতে পারে। শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা নিজেরাই এ কথার জীবন্ত উদাহরণ। শ্রীরামকৃষ্ণদেব কথামৃত বইতে লেখা আছে কিভাবে ঠাকুরের ভক্তরা তার মন্ত্রের মাধ্যমে দুর্দশা কাটিয়ে উঠত। আর মা শারদা কথা বইতে উল্লেখ আছে, মা শারদা নিজে বলেছেন, যে ভক্ত বিশ্বাস সহকারে আমার নাম উচ্চারণ করবে আমি তাকে রক্ষা করব। যখন জীবন চরম সংকটে পড়ে, শ্রীরামকৃষ্ণদেব ও মা শারদার এই একটি মন্ত্রের জোরেই হাজারো মানুষ ফিরে পেয়েছে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তা। জয় মা শারদা, জয় ঠাকুর। এই মন্ত্রের প্রতিটি শব্দে যেন লুকিয়ে আছে অসীম শক্তি। প্রাচীন শাস্ত্রে যেমন গীতাতে বা শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, যে কষ্টের দিনে ঈশ্বরের স্মরণ আমাদের সর্বনাশ থেকে রক্ষা করে, তেমনি শ্রীরামকৃষ্ণদেবের এই মন্ত্র আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে সক্ষম। যখন আপনি বড় কোনো বিপদে পড়বেন, তখন একান্ত মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে শ্রীরামকৃষ্ণদেব আর মা শারদার নাম স্মরণ করে এই মন্ত্রটি উচ্চারণ করুন। মনে রাখবেন, এটি শুধু উচ্চারণ নয়, আপনার হৃদয়ের গভীর বিশ্বাসের প্রকাশ। আপনাকে বিশ্বাস করতে হবে যে এই মন্ত্রের শক্তি আপনার সব সমস্যাকে দূর করবে। এমন বহু উদাহরণ আছে যেখানে মানুষ এই মন্ত্রের আশ্রয় নিয়েছে আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সব ঠিক হয়ে গেছে। জীবন যেন আবার নতুন করে শুরু হয়েছে। বিপদ, দুঃখ আর অর্থ কষ্ট যেন মায়ের কৃপার মুহূর্তেই দূর হয়ে গেছে। আপনার বিশ্বাসই আপনার শক্তি, আর শ্রীরামকৃষ্ণদেব ও মা শারদার নাম আপনার জীবনের আলো। আপনারা বিপদে যখনই পড়বেন, একবারের জন্য জয় মা শারদা, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মন্ত্রটি উচ্চারণ করে দেখুন, সমস্ত বিপদ দূর হয়ে যাবে। এই মন্ত্রে ভরসা রাখুন, জীবন বদলে যাবে। মন্ত্রের আধ্যাত্মিক শক্তি সম্পর্কে জানুন, বিপদ থেকে মুক্তি পান। আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। দেখুন কিভাবে একটি মাত্র মন্ত্র আপনার জীবনকে নতুন করে সাজিয়ে তুলতে পারে। আজকে এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।